প্রায় ১ লাখ কবর তৈরির বৃহৎ পরিকল্পনা নিয়ে যাত্রা শুরু। কঠিন পথ পাড়ি দিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ। ১ লাখ কবর তৈরির সেই কঠিন কাজটি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তর নোয়াখালী সোসাইটি। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের কাজ উদ্বোধন করা হবে ৩১ জুলাই। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন বৃহত্তর নোয়াখালী সোসাইটির কর্মকর্তাগণ। বিস্তারিত থাকছে রিপোর্টে। যুক্তরাষ্ট্রে আকাশছোঁয়া দামের কারণে এবং কবরের অপ্রতুলতার জন্য একসময় মানুষ মৃত্যুবরণ করলে কবর সংকটে পড়তে হতো। অনেকেই প্রিয়জনের মৃতদেহ বাংলাদেশে পাঠাতেন। সেই প্রক্রিয়াটাও ছিল অত্যন্ত জটিল। বিশেষ করে কোভিডের সময় মানুষের মৃতদেহ নিয়ে ভয়ঙ্কর সময়ে পার করেছেন অনেকেই। এই সব দিক বিবেচনা করে যুক্তরাষ্ট্রে কবর কেনার উদ্যোগ নেয় বৃহত্তর নোয়াখালী সোসাইটি। বাংলাদেশ সেমিট্রি নামের এই প্রকল্প এখন একদম শেষ পর্যায়ে। এই বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন এই প্রকল্পের অন্যতম উদ্যোক্তা, কমিউনিটির প্রিয় মুখ, বৃহত্তর নোয়াখালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক জাহিদ মিন্টু। 2025-এর সামারে আমরা কাজ শুরু করব। আলহামদুলিল্লাহ অবশেষে সেই শুভক্ষণ আমাদের সামনে এসেছে। আপনারা জানেন বিষয় কর্মকাণ্ড শুরু করতে আমাদের নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমরা সকল বাধা অতিক্রম করেছি। শুধু সেবার উদ্দেশ্যে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই এমন উদ্যোগ নেওয়া হয় বলে জানান জাহিদ মিন্টু। নোয়াখালী কমিউনিটির বাইরে অন্য কোনো কমিউনিটির মানুষ মারা গেলে এখানে দাফন করা যাবে বলেও আশার কথা শোনালেন তিনি। অনেক সংগঠন ইতিমধ্যে আমাদের যে খবর কিনেছেন, অনেক মসজিদ কিনেছেন, এটা মুসলমানদের জন্য। এর আগে বাংলাদেশ সেমিট্রি নিয়ে নিজেদের পরিকল্পনা ও বাস্তবায়ন নিয়ে কথা বলেন নোয়াখালী সোসাইটি ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব চৌধুরী। আমাদের এই স্কটটাউন এই কবরস্থানের যে প্রকল্প, সিমিট্রি প্রকল্প, সেটা 126 একর জায়গার ভিতরে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এখানে 100,000 প্লাস কভার হবে। ওই সংখ্যাটা বলছি, একটু ডিটেলস বলবে আমাদের সবাই। গত 3 বছর আমরা এটা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছি এবং গাছ প্রতিঘাত সব কিছু মোকাবিলা করে আমরা ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি এবং আমরা আশা করতেছি এই মাস তো শেষ, আগস্টের প্রথম সপ্তাহে আমরা ওইখানে আমাদের প্রাইমারি কিছু কনস্ট্রাকশনের কাজ আছে, ওইটা শুরু করব। পরে এমন একটি মানবিক ও সেবামূলক কাজের উদ্যোগ নেয় জাহিদ মিন্টুকে ধন্যবাদ জানিয়েছেন নোয়াখালী সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মফিজুল ইসলাম এবং নোয়াখালী সোসাইটির সভাপতি নাজমুল হাসান মানিক। ওই সময় আমরা দেখছি যে আমাদের আসলে বিল্ডিং থেকে একটা কবরের জায়গা দরকার, প্রয়োজন। এই জন্য আমরা 3 বছর আমাদের সবাই, আমাদের কমিউনিটি, নোয়াখালী সোসাইটি সবাই আমরা বিভিন্ন জায়গায় দেখছি, নিউ জার্সি অনেক জায়গায় দেখছি, আপস্টেটও দেখছি। দেখার পরে আমাদের এই জায়গাটা সবাই এর মধ্যে চুজ করার পরে আমরা এটাকে নিচে নেওয়ার পরে 1 বছর লাগছে আমাদের ওই জায়গাটা। আমরা মনে হয় ডিসেম্বরে এটাকে প্রস্তুত। সংবাদ সম্মেলনের শুরুতে অতিথিদের পরিচয় করিয়ে দেন নোয়াখালী সোসাইটির আজীবন সদস্য, নিউ ইয়র্কের জনপ্রিয় সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান। সংবাদ সম্মেলনে নোয়াখালী সোসাইটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে খোকন মোশাররফ, মাহমুদুল হক, নুরুল ইসলাম বাবু সহ অন্যরা। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।